চোখের সামনে ঢাকা মেডিকেলে দেখেছি এক ভাইয়ের লাশ স্ট্রেচারে শুয়ে আছে, তার মগজটা পাশে পড়ে আছে। এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। আমার এক হাফেজ ভাই চোখ বের হয়ে ঝুলে গালের এখানে চোখে গুলি করেছে। তো এগুলো আমাদের চোখে দেখা। তো আমরা যখন এই চোখ দিয়ে আবার দেখি, এই বিবেক দিয়ে অনুধাবন করি যে কিছু মানুষ এখন আবার কিভাবে ক্ষমতার অপব্যবহার করা যায়, কিভাবে দখলদারিত্ব করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, কিভাবে সিন্ডিকেট চালানো যায়, কিভাবে কয়েকটা বিল্ডিং দখল করা যায়, কিভাবে কার বাড়িতে রাতের বেলা গিয়ে ধমকিয়ে তার কিছু জিনিসপত্র আত্মসাৎ করা যায়, এই চর্চা এখন কিছু মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে। এই চর্চাগুলো আমরা যেটা বুঝতে পারছি, এই লড়াইটা আমাদের কয়েকদিনের না, কারণ এটা তাদের রক্তে মিশে ছিল, এটা তাদের যে আমাদের জেনেটিক্যাল স্ট্রাকচার এটাতে মিশে ছিল। আমরা দেখছি এখন প্রত্যেকটা জায়গায় আমাদের এক ভাই, এক শহীদ ভাইয়ের মা, উনি মামলা করেছেন, উনাকে গিয়ে স্পষ্ট বলা হচ্ছে ওই মামলায় এই 20টা নাম ঢুকাতে হবে, কিন্তু তাদের কোনো সম্পৃক্ততা নাই। কেন ঢুকাতে হবে? এই 20টা নামকে তারা তাদের মতো করে কবজায় আনবে, হয় আর্থিক সহযোগিতা নিবে, না হয় অন্য কোনোভাবে তাদের কাছ থেকে অন্য কোনো সাপোর্ট দিবে। একজন শহীদ ভাইয়ের মাকে এটা করতে বাধ্য করা হচ্ছে। আবার কিছু শহীদ পরিবারের কাছে যাওয়া হচ্ছে লিস্ট নিয়ে, যে এই ভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে যে তাদেরকে ওই এলাকায় বসবাস করার জন্য ন্যূনতম নিরাপত্তার জন্য হলেও ওই মামলার দিকে যেতে হচ্ছে। কারা করেছে বা কারা করছে, তাদের একটা বড় অংশ আমাদের সাথে আন্দোলনে ছিল। এটাই সত্য কথা যে তখন তাদের হয়তো একটা স্বার্থ ছিল, এখন আরেকটা স্বার্থ। আবার এখানে আমরা এমন কিছু ভাই দেখতে পাচ্ছি সো কল্ড আমাদের আন্দোলনকারী, যারা এখন তাদের জায়গা থেকে নতুন করে আমাদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছে, আমাদেরকে যারা রাস্তায় ফেলে পিটিয়েছে, তাদেরকে অর্থের বিনিময় হোক, অন্য কোনো কিছুর বিনিময় হোক, তাদেরকে পুনর্বাসন করছে। চোখের সামনে স্পষ্ট তারা আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইকের পিকআপ বাড়িয়ে তারা এগিয়ে চলছে। তারা আমাদের আন্দোলনকারী আহত ভাইদেরকে বলছে আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর দেখবো তোরা তো অনেক বড় আন্দোলনকারী হয়ে গিয়েছিলি, তোদের অবস্থা কি হয়। কার প্রোটেকশনে? একটা গোষ্ঠীর প্রোটেকশনে। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা যে জিনিসটা অনুধাবন করছি, যেই প্রত্যাশা আমরা করে অভ্যুত্থান করেছি, এই প্রত্যাশার বাস্তবায়ন কয়েক মাসে সম্ভব না। এই প্রত্যাশার বাস্তবায়ন হয়তো 2-4 বছরেও সম্ভব না, কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী যে কাজ, আমাদের যে লড়াই, আমাদের যে প্রতিবাদ, এটা জারি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর্থসামাজিকভাবে হোক, কালচারালি হোক, প্রশাসনিকভাবে হোক, যে কোনো দিক থেকে যেই জায়গা থাকা উচিত ছিল, সেটা ভারতীয় আগ্রাসনের কারণে হোক, এই আগ্রাসন তো ভারত চাইলে এসে করতে পারতো না, করতে দেয়া হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। এবং এই খুনে হাসিনা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সেটা করতে দিয়েছে। এবং একটা দেশের পররাষ্ট্রনীতি কিংবা তার সাথে সম্পৃক্ত মানুষগুলো কতটা মানে বেহায়া এবং নির্লজ্জ হয় যে পুরো দেশের মানুষ যাকে মানে ঝাড়ু পেটা করে এক প্রকার দেশ থেকে বের করে দিল, তাকে আবার আশ্রয় দেয়। এইটুকু কমন সেন্স ওই পলিসি মেকারদের থাকা উচিত যে ওকে ফাইন, আমি তো তাকে প্রোটেকশন দিব যেহেতু সে আমার দাসী ছিল, কিন্তু প্রোটেকশন তো এমন নগ্ন হতে পারে না।
প্রোটেকশন কোনো একটা পৃথিবীর কত আইল্যান্ড তো আছে, সেদিকে নিয়েই সেফটি প্রোটেকশন দিতে পারত। কিন্তু তারা যদি এই দেশের মানুষকে, যারা এতদিন ধরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদেরকে এভাবে নগ্ন প্রোটেকশন দিয়ে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিকের আলাপ দেয়, সেই আলাপ আমাদের কানে ঢুকে না, এবং ঢুকলেও এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে আমরা বের করে দিই। আমরা আর কথায় বিশ্বাসী না, আমাদেরকে কাজে দেখাতে হবে যে তারা আমাদের প্রতিবেশী দেশ, তারা প্রতিবেশী দেশের মতো কতটুকু ইন্টিগ্রিটি এবং ডিগনিটি মেনটেন করে আমাদের এই আন্তঃরাষ্ট্র সম্পর্কটা রাখতে চায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আগ্রাসনটা খুনি হাসিনা এবং তার রেজিম করতে দিল, এই আগ্রাসন এখনো শেষ হয়নি। প্রত্যেক পরতে পরতে এই আগ্রাসনের উপাদানগুলো এখনো আছে। আমাদের জায়গা থেকে যে বিষয়টা আমাদের মনে হচ্ছে এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইটা জারি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এর জন্য বেশ কিছু স্টেক হোল্ডার আছে যেগুলোর চর্চা, যেগুলোর প্র্যাকটিস আমাদের করতে হবে বিভিন্ন ফরম্যাটে। যেমন এই মাদ্রাসার আমাদের এই পয়েন্টের অনেক ছবি আমাদের কাছে আছে, অন্তত 5,500 এই অভ্যুত্থানের ভিডিও, কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছে, আমাদের ভাইদেরকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, এমন অন্তত 5,500 ভিডিও আমাদের কাছে আছে। প্রায় 1,50,000 ছবি আমাদের কাছে আছে। তো আমরা তো দেখেছি যে আমাদের এই মাদ্রাসারই অনেক ভাই তখন সময়ের প্রয়োজন ছিল, কারণ পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি দেখলে টার্গেট কিলিং করা হতো। এজন্য অনেক আমাদের এখানে ভাই ছিল যারা তখন সময়ের প্রয়োজনে টি শার্ট পরে, ট্রাউজার পরে রাজপথে নেমেছিল। এখন আমাদের বাংলাদেশটা যে অবস্থানে থাকা প্রয়োজন ছিল সকল দিক থেকে, বিভিন্ন আগ্রাসনের কারণে বাংলাদেশ কিন্তু ওই জায়গায় নেই, ওইখান থেকে নেগেটিভ অবস্থানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নেগেটিভ জায়গা থেকে, ধরেন এটা নেগেটিভ 10 ছিল, -10, চাইলেই 1-2 বছর এটা +10 হবে না। আমাদেরকে এটা আগে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করা মানে বাংলাদেশের আর্থসামাজিক ভাবে হোক, সাংস্কৃতিক ভাবে হোক, যে কোনো ভাবে হোক না কেন, যেই জায়গায় থাকা প্রয়োজন বাংলাদেশে, ওই জায়গায় নিয়ে আসা, ওই স্ট্যান্ডার্ডে নিয়ে আসাটা সবার আগে গুরুত্বপূর্ণ। এটা আবার -10 থেকে 0 হয়ে যাবে না, -10 থেকে 9 হবে, 8 হবে। এটা করার জন্য আমাদের কৌশলী ভূমিকায় যেতে হবে, যেই কৌশলটা আপনারা আন্দোলনের সময় নিয়েছিলেন। এখন ধরন সেটা হবে না, কিন্তু কৌশল নিতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে জিও পলিটিক্সের একটা ডিমান্ড আছে। আমাদের এটাও মাথায় রাখতে হবে যারা ইন্টারন্যাশনাল লবি, তাদের একটা প্রভাব আছে। এটাও মাথায় রাখতে হবে বিশ্বের যারা পরাশক্তি বা পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে মুসলমান সংখ্যাধিক্য আছে, তাদের ইতিহাসে বিভিন্ন অ্যাকশন এবং রিঅ্যাকশনের কি প্রতিক্রিয়া, এই সামগ্রিক বিষয়গুলোতে শিক্ষা নিয়ে আমাদের পরের প্রত্যেকে স্টেপ ফেলতে হবে। বিগত 16 বছর কিন্তু অনেক আন্দোলন হয়েছে। 28 অক্টোবর বিএনপি প্রায় 3 লক্ষ মানুষের সমাবেশ ঢাকায় ঘটিয়েছিল। তো তার চেয়ে কম মানুষেও ওই 17, 18, 19 জুলাই ঢাকার রাজপথ কিন্তু বেশি কেঁপে গিয়েছিল, এবং খুনি হাসিনার স্তম্ভগুলো কিন্তু কম্পন শুরু হয়েছিল। ফ্যাক্ট হচ্ছে আমাদের এই ইতিহাসের অংশগুলো পর্যালোচনা করা। আমি আপনাদেরকে সাংকেতিকভাবে বলছি, এটাও বলে দিলাম, এই ইতিহাস পর্যালোচনা করা, অ্যাকশন রিঅ্যাকশন পর্যালোচনা করা, সেই অনুযায়ী স্টেপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত 16 বছরে অনেক আন্দোলন হয়েছে, সফল হয়নি। আগামী 16 বছরে হতো না, আমরা লিখে দিচ্ছি হতো না এই কারণে, কারণ যারা বা যাদের নেতৃত্বে বিগত 16 বছরে সবচেয়ে বড় আন্দোলনগুলো হয়েছে, তাদের নেতারা তলে তলে নেগোসিয়েশন করেছে। তাদের নেতাদের গাড়িতে শুধু ফ্ল্যাগ ঝুলানো বাকি ছিল, বাকি
সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। তাদের ওই পূর্বাঞ্চলেও প্লট আছে, তাদের গাড়িও মার্সিডিজ ছিল, তাদের কানাডাতেও বাড়ি আছে। এরাই আবার বিরোধী দল সহ বিভিন্ন দলের ব্যানারে রাজপথে নেমেছে। যখনই পুলিশ একটা টিয়ার সেল ছুড়েছে, এরা সেম চলে গিয়ে কর্মীদেরকে সামনে দিয়ে রক্তাক্ত করেছে। এরকম লিডাররা যতদিন এই বাংলাদেশের সামনে থাকতো, ওই খুনি হাসিনার রেজিমের ধ্বংস হতো না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমাদের এই অভ্যুত্থানে অনেকেই আছে যারা নেতৃত্বের জায়গায় আপনাদের বন্ধু, ছোট ভাই, বড় ভাইয়ের বয়সে ছিল। অনেকে আমরা আছি যারা আমরা সন্তানের বয়সে ছিলাম। কিন্তু দুইটা জায়গা কিংবা বেশ কয়েকটা জায়গা, এক আপোষহীনতা, দুই ওই সৎ সাহস, এবং তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশল। এই তিনটা জায়গায় আমাদের বিন্দু মাত্র কখনো আমাদের জায়গা থেকে নেগোসিয়েশনের মানসিকতা ছিল না। কোন একটা ইন্টেলিজেন্সের গ্রুপ আমাদের তিনজনকে ডেকে নিয়ে গিয়েছে, অন্য তিনজনকে বলা ছিল কালকের কর্মসূচি এটাই, আমাদেরকে ঝুলিয়ে দিল কর্মসূচি এটাই হবে। আমাদের যখন 6 জনকে ডিবিতে নিয়ে যাওয়া হয়, তার আগে এটা এইভাবেই বলা ছিল যে আমাদের প্রথম লেয়ারের কাউকে নিয়ে যদি যে কোনো কিছু বলানো কিংবা করা হয়, দ্বিতীয় লেয়ার জীবনের বিনিময় হলেও যেটা সময়ের ডিমান্ড, ওই কর্মসূচি দিয়ে তারপরের দিন থেকে বাংলাদেশে আন্দোলনটা চালিয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি জানি আমার বক্তব্য লম্বা হচ্ছে, কিন্তু যখন প্রেক্ষাপটটা বলতে হয় এবং এরকম একটা বাড়ির এনভায়রনমেন্ট থাকে, তখন আমরা বলার চেষ্টা করি একটু পরোক্ষভাবে লড়াইয়ের প্রেক্ষাপট। তো এরকম যখন বিষয়টা হয় যে এই অভ্যুত্থান পরবর্তী সময় এখন কিন্তু ছোটখাটো বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনগুলোকে আমাদের এক পাশে রাখাটা ইম্পর্টেন্ট, এবং এটাই সত্যি যে সবাই এটা রাখতেও পারবে না। তো সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধৈর্য ধারণ করা, কৌশল নেয়া এবং সত্যটাকে সত্য বলতে শেখা। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিস্ট রেজিম তারা তাদের জায়গা থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা শুরু করেছে। তারা আমাকে, আপনাকে, আমাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে। কোনোদিন আমাদের 200 কোটি টাকা পাওয়া যায়, কোনোদিন 32 কোটি পাওয়া যায়, কোনোদিন 1000 কোটি পাওয়া যায়, এরকম শুরু হয়েছে। বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু হবে, এগুলো শুরু হবে। আপনাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র রাজপথ নয়। এখন আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম, সোশ্যাল মিডিয়া এখন গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খুবই জরুরি। আশেপাশে সবাইকে সচেতন করা জরুরি, ফ্যাক্ট চেক করা জরুরি। দেখবেন এখন একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আবার এখানে স্টুডেন্টরা আছে, মাদ্রাসার ভাইরা আছে। এদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন প্রোপাগান্ডাও আবার ছড়ানো হবে। বিভাজন শুধু আওয়ামী লীগের সাথে আমাদের একটা, এটা তো জনমের একটা দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্ব বড় করার নয়, বড় বিষয় না, নিজেদের ভিতরে দ্বন্দ্ব করার চেষ্টা করা হবে। সো এই জায়গা থেকে দেখবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন হবে, করারও চেষ্টা করা হবে, এবং তাদের সাথে স্টুডেন্টদের, আমরা যারা আছি আমাদের বিভাজন তৈরি করার চেষ্টা করা হবে। প্রথম কথা, অন্যায় যদি কেউ করে, সে যেই হোক, কোনো সমন্বয়কারী হোক, রাজনৈতিক দলের হোক, তার বিরুদ্ধে আপনারা কথা বলবেন। আবার কেউ যদি বিপথে যায়, এই স্পিরিটটাকে ধারণ না করে, সে যেই পথেরই হোক না কেন, তার বিরুদ্ধেও আপনার দাঁড়াতে হবে। আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটা জিনিসই বলি, আমরা মনে করি 16 বছরে কিংবা 53 বছরে যেটাকে শেষ করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, সেটা গড়তে আপনার অন্তত 1 দশক সময় দিতে হবে। এবং এই সময়টা আপনার কৌশলী হতে হবে। হঠাৎ করে আমি একটা জিনিস পেয়ে যাব না, আবার কোনো জিনিস আমি ছেড়েও দিব না। এবং আমরা আপনাদেরকে স্পেশালি আমাদের যারা মাদ্রাসার ভাইরা রয়েছেন, আমি আমার জায়গা থেকে এটা ফিল করি, আপনারা যতটুকু স্পিরিট,
জজবা ধারণ করে রাজপথে নামেন, ততটুকু কয়জন মানুষ পারে সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, খুবই কঠিন। তো আপনারা যে ভূমিকাটা পালন করেছিলেন এই অভ্যুত্থানের আন্দোলনে, এই ভূমিকা আমরা আগামীতেও দেখতে চাই। এটা সময়ের প্রয়োজন। আমরা আপনাদেরকে জাস্ট একটা জিনিস অনুরোধ করব, আমরা এটা মনে করি আপনারা অনেক মেধাবী মানুষ, আপনারা একদম পড়াশোনা এবং রুটিন লাইফের ভিতরে থাকেন। বাইরের যারা আপনারাই দেখবেন, তারা কিন্তু তাদের আমাদের চিন্তা ভাবনা কালচার সব কিছু কন্টামিনেটেড, দূষিত হয়ে গিয়েছে বিভিন্ন প্রভাবে। সেদিকে আপনারা অনেক ইনটেক থাকেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের রেগুলার পড়াশোনার পাশাপাশি দেশ এবং বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ভূ রাজনীতি, দর্শন, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে পড়াশোনাটুকু আরো করবেন। আপনারা করেন, আমরা জানি। এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আমার পবিত্র কোরআন প্রায় 1450 বছর আগে যেই মেসেজগুলো আমাকে দিয়েছে, এটা কিন্তু কয়েকশো বছরের জন্য না, এটা কিয়ামতের পূর্ব পর্যন্ত। তাহলে এই প্রত্যেকটি সময়ের সলিউশন, প্রত্যেকটি সিচুয়েশনের সলিউশন আমার সেখানে আছে। তো বর্তমান ঘটনার প্রেক্ষিতে সেই সমস্যাগুলোকে রিলেট করা এবং সেই অনুযায়ী সলিউশন করার জন্য আমাদের যেমন পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে ধারণা থাকতে হবে, যেই সিচুয়েশনগুলো হচ্ছে বা তৈরি করা হচ্ছে সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা প্রয়োজন বা ধারণা থাকা প্রয়োজন। তাহলে আমরা দুটোকে রিলেট করতে পারবো। তো আপনাদেরকে শুধু এটুকুই অনুরোধ, আগামীর বাংলাদেশ আমরা যে জায়গায় প্রত্যাশা করি সেটা তৈরি করার জন্য আমাদের সম্মানিত অগ্রজ কিংবা প্রবীণদের অভিজ্ঞতা কিংবা পরামর্শের যেমন প্রয়োজন আছে, সামনের সারিতে বীর দর্পে বুক চিতিয়ে সিনাটা টান করে আমাদের রাজপথে থাকারও প্রয়োজন আছে। এবং আমরা যদি এই একটা জিনিস করতে পারি তাহলে সময় হয়তো কিছু লাগবে, কিন্তু যেটা আমরা প্রত্যাশা করি, যেই জায়গায় বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই জায়গায় আমরা অবশ্যই নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই আহ্বান জানাই এবং আপনাদের সাথে এটা প্রথম দেখা, কিন্তু ইনশাআল্লাহ এটা শেষ দেখা নয়। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা অনুগ্রহ করে সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। আমরা হয়তো শুরুতে একজন হতে পারি, কিন্তু 5 অগাস্ট এটার প্রমাণ যে আমরা যদি সত্য আর ন্যায়ের সাথে থাকি, দিন শেষে গিয়ে আমরা কোটি জনতাতে পরিণত হব এবং ইনশাআল্লাহ ওই দিন শেষে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। সবার সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই, আমরা নিজেদের কার্যক্রমে লেগে যাই। আসসালামু আলাইকুম।